আমরা মধ্যবিত্ত পরিবারগুলো ছেলে মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন দেখি, তারা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আশেপাশের মানুষকে বলতে পারবো দেখো আমার ছেলে কত বড় পজিশনে আছে। আর এই অবস্থান পাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েরা দিন রাত পরিশ্রম করতে থাকে, সাথে তো সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি। ছেলে মেয়েরা ভালো কিছু আর জীবনযাত্রার মান উন্নয়নের আশায় পাড়ি জমাতে চায় উন্নত দেশে, আর সেখানে যাওয়ার পর আর ফিরে আসতে চায় না নিজ দেশে। বাবা মায়ের সাথে এক দণ্ড কথা বলার মতো সময় থাকে না তাদের হাতে, আর বাবা মায়ের সেবা যত্ন তো দূরের কথা। এসব ছেলে মেয়েদের কি বলবো, কি নামে বা ডাকবো। সো আর কিছু না বলে মুভির মূল গল্পে যাওয়া যাক। হাই, দিস ইজ ইরিনা এন্ড ইউ আর ওয়াচিং ইরিনাস ওয়ার্ল্ড। আর আজকের মুভি বধ। তো মুভি শুরুতেই দেখি কেউ একটি মেয়ের কাপড় পরিবর্তনের দৃশ্য গোপনে ভিডিও করছে। এরপরই এক নিত্যদিনের ব্যস্ততা সকাল দেখানো হয়। মধ্যবিত্ত এক সুখী কাপল, হাজবেন্ডের নাম শম্ভুনাথ মিশ্রা, সবাই তাকে মিশ্রাজি বা মাস্টারজি বলেই ডাকে। সে একজন রিটায়ার্ড টিচার। এই মুভির মেইন ক্যারেক্টারে তিনি অসাধারণ অভিনয় করেছেন। তাকে বা তার জীবনের সাথে ঘটে যাওয়া কর্মকাণ্ড নিয়ে মুভিটি তৈরি হয়েছে। তার প্রিয়তম স্ত্রীর নাম মঞ্জু, সে আদর করে মঞ্জুজি বলেই ডাকে। আর তাদের একমাত্র ছেলে দিবাকর, যাকে মা বাবা আদর করে গুড্ডু বলেই ডাকে। তাদের দুজনের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি মঞ্জুজি পূজা পাঠ বা ধর্মীয় কাজে খুবই মনোযোগী। সে প্রতিদিন মন্দিরে যায় পূজা করার জন্য। এরপরে দুজন রেডি হয়ে যায় কম্পিউটারের দোকানে। তার ছেলে আমেরিকা আছে, তার সাথে কথা বলার জন্য। মা বাবা খুব আগ্রহ নিয়ে যখন গুড্ডুর সাথে কথা বলার চেষ্টা করে, গুড্ডু তো মা বাবার উপর বিরক্ত, এই সময় কেন ফোন করেছে। এর মধ্যে গুড্ডু এর মেয়ে ইরিকা মিশ্রা খুব কান্না করছিল, তাই গুড্ডু পরে কথা বলবে বলে ফোন কেটে দেয়। মঞ্জুজি বারবার মিশ্রাজিকে বলছিল যে সে যাতে ছেলেকে টাকার কথা বলে, কিন্তু ছেলে এত ব্যস্ততা দেখায় যে বাবা মায়ের সাথে 2 মিনিট কথা বলার সময় তার নেই। মিস্টার সাহেব বস্তির কিছু গরিব ছেলে মেয়েকে পড়াশোনা করায়। এই ছেলে মেয়েদের মধ্যে নায়না নামের মেয়েকে তারা দুজনেই একটু বেশি ভালোবাসে। সকালে মিশ্রাজি ব্যাংকে যায় টাকা তোলার জন্য, আর তাকে বাইক করে পৌঁছে দেয় গুড্ডু এর সাথে আমেরিকা গিয়ে সেটেলের স্বপ্ন দেখা বিট্টু। সে সব সময় স্বপ্ন দেখে আমেরিকা গিয়ে সেটেল হবে। ব্যাংকে যাওয়ার পরই মিশ্রাজির মনে পড়ে ছেলেকে নিয়ে যখন লোন নেওয়ার জন্য এসেছিল, তখন ব্যাংকার মিশ্রাজিকে বলেছিল এত ঋণ করে বিদেশে যাওয়ার দরকার কি, দেশেই তো কত ভালো ভালো সুযোগ আছে। কিন্তু ব্যাংকারের কথা গুড্ডুর মোটেও ভালো লাগে না। রাতে মিশ্রাজির ঘরে পান্ডে আসে একটি মেয়েকে নিয়ে। এই পান্ডের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে ছেলের বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছে, আর বাকি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে। 10 লক্ষ টাকা মানে 25 লক্ষ টাকা ঋণ করে ছেলেকে আমেরিকা পাঠিয়েছে। এই পান্ডের কাছ থেকে যে 15 লক্ষ টাকা নিয়েছে এর জন্য সুদ দিচ্ছে প্রতি মাসে 5,000। কিন্তু পান্ডে এতে খুশি হয় না, তার টাকা ফেরত দিতে বলে। কিন্তু মিশ্রাজি তো টাকা ফেরত দিতে পারে না, আর ছেলেকে টাকার কথা বলতেও পারে না। সে বিদেশ গিয়ে বাবা ঋণের কথা ভুলিয়ে গেছে। পান্ডে মিশ্রাজির বাসায় মাংস মদ খায় ও মেয়ে নিয়ে মজাও করে। এসব কিছুই সহ্য করতে হয় তাদের, কারণ ছেলের জন্য করা ধারের টাকা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই সুযোগটাই পান্ডে নেয়। সে যখন তখন মিশ্রাজিকে অপমান করে আর ঘরে এসে মদ খাওয়া ও বাকি খারাপ কাজও চালিয়ে যায়। তখন এই রাতে মঞ্জুজির ছেলের বলা কথাগুলো মনে পড়তে থাকে। সে বলেছিল বিদেশ গিয়ে সব ঋণ পরিশোধ করে দিবে, কিন্তু ছেলের কথা বিশ্বাস করে কি দিন আজ তাদের দেখতে হলো। এভাবেই সময় পার হতে থাকে। আমরা পরিচিত হই আরেকজনের সাথে, পুলিশ ইন্সপেক্টর শক্তি সিং। সে এসেছে পান্ডের কাছ থেকে চাঁদা নিতে। পান্ডে ও শক্তি সিংকে এক বান্ডেল টাকা দেয়। এরপরই দেখি মিশ্রাজি মঞ্জুজির হাঁটুতে মালিশ করে দিচ্ছে, আর মঞ্জুজি স্বামীর এমন পেরেশানি দেখে ছেলেকে মিস কল দেয়। ছেলে ফোন ব্যাক করেই বলে কেন মিস কল দিয়েছো, কালই 5,000 পাঠিয়ে দিব। একথা বলি ফোন কেটে দেয়। সকালে মিশ্রাজি যায় ছেলের পাঠানো টাকা দোকান থেকে উঠাতে। তখনই দেখা হয় পান্ডের সাথে। পান্ডে পকেট থেকে তার ইন্টারেস্টের টাকাটা নিয়ে নেয়, আর মিশ্রাজিকে ডেকে বলে তার গাড়ি ধাক্কা দিতে। মিশ্রাজিও কোনো উপায় না দেখে গাড়ি ধাক্কা দেওয়া শুরু করে। তখনই পাশে দিয়ে যাচ্ছিল শক্তি সিং ও তার অ্যাসিস্ট্যান্ট সীতারাম। তারা মিশ্রাজিকে দেখে বাইক থামিয়ে মিশ্রাজিকে তাদের সাথে নিয়ে যায়, আর পান্ডেকে শাসিয়ে যায়। মিশ্রাজিকে বলে যে পান্ডে কোনো বেয়াদবি করলে তাকে জানাতে। এরপরে মিশ্রাজি যায় কেকের দোকানে। নায়নার জন্মদিন পালনের জন্য একটি কেক কিনে নিয়ে আসে, আর মিশ্রাজি ও মঞ্জুজি দুজনেই খুব আনন্দ করে কেক কাটে ও নায়নাকে আনন্দ দেওয়ার জন্য দুজনেই নাচ গান করে। এরপরই যখন নায়না বাসা চলে যাচ্ছিল, তখন দুজনেই নায়নার যাওয়ার দৃশ্য একসাথে দাঁড়িয়ে দেখছিল। আর মঞ্জুজি ভাবতে থাকে তাদের ছেলে না হয়ে যদি একটি মেয়ে হতো, তাহলে জীবন এক অন্য মাত্রাই চলতো। পরের দিন সকালে নায়নাকে যখন মিশ্রাজি পড়াচ্ছিল, তখন পান্ডে আসে একজন ক্রেতা নিয়ে। মিশ্রাজি যেহেতু তার কাছ থেকে ধার করা টাকা ফেরত দিচ্ছিল না, তাই বাড়ি বিক্রি করে টাকা দিতে বলে। আর পান্ডে যখন নায়নার দিকে খারাপ নজরে
তাকিয়ে থাকে তখন মিশ্রাজি নায়নাকে তাড়াতাড়ি চলে যেতে বলে। নায়নাও চলে যায়, কিন্তু পান্ডে নায়নাকে ডেকে কিছু টাকা দেয়। মিশ্রাজি না করা সত্ত্বেও নায়না টাকাটা নিয়ে নেয়। পান্ডে যাওয়ার আগে বাড়ি খালি করতে বলে যায়। পান্ডে যাওয়ার পর মিশ্রাজি চিৎকার করে কান্না করে তার এই করুণ অবস্থার জন্য। রাতে চলে যায় থানায় পান্ডের বিরুদ্ধে কমপ্লেন করার জন্য। থানায় গিয়ে দেখে পান্ডে ইন্সপেক্টরকে ফোনে কোনো ভিডিও দেখাচ্ছে, আর এই ভিডিও দেখার পর শক্তি সিং এর ঘাম বের হচ্ছিল। মিশ্রাজির এই পরিবেশ দেখে তো কপালাই বন্ধ হয়ে যায়। তখন পান্ডে চলে যায় আর মিশ্রাজিকে কমপ্লেন লেখাতে বলে। মিশ্রাজি ইন্সপেক্টরকে জানায় যে কাল সন্ধ্যার সময় বাসায় এসেছিল পান্ডে। শক্তি সিং পরামর্শ দেয় পান্ডের কাছ থেকে আনা ধার করা টাকাটা যাতে ফেরত দিয়ে দেয়, কারণ পান্ডে মোটেও কোনো ভালো মানুষ না। পরের দিন রাতেই পান্ডে আবার মিশ্রাজির বাড়িতে এসে পুলিশের কাছে কেন গেছে এই কথা জিজ্ঞাসা করেই চর মারে, আর তার মদ খাওয়ার জন্য গ্লাস আনতে বলে, আর তার পাশে বসিয়ে রেখে বলে 4 মাসের ইন্টারেস্ট মাফ করে দিবে, আর মূল টাকা থেকেও 1,50,000 টাকা কমিয়ে দিবে, শুধু নানাকে 1-1.5 ঘন্টার জন্য তার কাছে নিয়ে আস। নানাকে তার খুবই পছন্দ হয়েছে। মিশ্রাজি পান্ডের কথায় রাজি না হলে পান্ডে জোর করে মিশ্রাজিকে নায়নাকে আনতে পাঠায়, কিন্তু মিশ্রাজি দরজা ধরে কান্না করতে থাকে। তখনই পান্ডে বলে কিছু মিক্সার আছে দিয়ে যাও। মিশ্রাজি মিক্সারের সাথে একটি স্ক্রু নিয়ে আসে। মিশ্রাজি যখনই মিক্সার গুলো এগিয়ে দেয় তখনই মিশ্রাজি পান্ডের গলায় স্ক্রু ঢুকিয়ে দেয়। পান্ডে মারা যায়। মিশ্রাজি পান্ডের লাশ নিয়ে অন্ধকারের ঘরে বসে থাকে। তখন মঞ্জুজি আসে আর জিজ্ঞেস করে ঘরের লাইট বন্ধ কেন। মিশ্রাজি লাইট অন করতে মঞ্জুজি পান্ডের রক্তাক্ত লাশ দেখে মাটিতে বসে পড়ে। তাই মিশ্রাজি মঞ্জুজিকে বলে তুমি ঘরে গিয়ে বসো। এরপরে দেখি মিশ্রাজি পান্ডের লাশ কাট আর তাদের ছেলের ছবি দেখানো হয়। আসলে একজন আদর্শ বাবা তার ছেলে স্বপ্ন পূরণ করার জন্য খুনি হলো। পরিবেশ পরিস্থিতি তাকে এ পর্যায়ে দাঁড় করিয়েছে। তার ছেলে যদি কথা মতো টাকাটা দিয়ে দিত তাহলে এমনটা হতো না। মিশ্রাজি পান্ডের লাশকে টুকরো টুকরো করে বস্তায় ভরে এক খাদের মধ্যে ফেলে দিয়ে আসে। মঞ্জুজি এসব দেখে তো তার কথা বলার ভাষাই হারিয়ে যায়। পরের দিন বিট্টুর মোটরসাইকেল থেকে তেল নিয়ে যায় পান্ডের লাশকে জ্বালিয়ে দিতে। তার পরের দিন যায় পান্ডের অস্থি আনতে। অস্থি আনার পর যায় লাট্টুর বাবার আটার মেশিনের দোকানে। সেখানে গিয়ে লাট্টুর বাবাকে 2,000 টাকার নোট ভাঙতে আনতে বলে। লাট্টু হলো নায়নার ছোট ভাই। লাট্টুর বাবা চলে গেলে আটার মেশিনেই পান্ডের অস্থি দিয়ে দেয়। মেশিন তো পান্ডের অস্থিকে একদম পাউডার বানিয়ে দেয়। এর মধ্যে কোথাও থেকে ভাঙতি না পেয়ে লাট্টুর বাবা ফিরে আসে। মিশ্রাজির যেহেতু কাজ শেষ তাই সে ফিরে আসে, কিন্তু মঞ্জুজি এই কাজের জন্য মিশ্রাজির সাথে কথা বলাই বন্ধ করে দেয়। পরের দিন বিট্টু আসে আমেরিকার ভিসা ও পাসপোর্ট নিয়ে মিশ্রাজিকে দেখাতে আর বলে গুড্ডুকে ফোন দেন, কিভাবে ফর্ম পূরণ করব সে বলে দিবে। মিশ্রাজি ফর্মটা নিয়ে ছিঁড়ে ফেলে। এতে বিট্টু মনে খুবই কষ্ট পেয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখে সীতারাম ও শক্তি সিং পান্ডের মিসিং কেস নিয়ে এসেছে আর পান্ডে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু মিশ্রাজি বলে যে পান্ডে গত 3 দিন আগে বাসায় এসেছিল, তার যে পাওনা টাকা ছিল তা নিয়ে চলে গেছে, এরপর আর আমি কিছুই জানি না। তখন শক্তি সিং মঞ্জুজিকে জিজ্ঞাসা করে পান্ডে সম্পর্কে, কিন্তু মিশ্রাজি বলে তার শরীর ভালো নেই। তাই আর কোনো কথা না বাড়িয়ে শক্তি সিং চলে যায়। এরপরই মঞ্জুজি রাতে ঘুমালে উল্টা পুল্টা স্বপ্ন দেখতে থাকে মিশ্রাজিকে নিয়ে। পরের দিন সকালে চা দিতে আসলে মিশ্রাজি বলে আর কি কোনোদিন কথা বলবা না। তখনই দরজায় কেউ নক করতে থাকে। দরজা খুলে দেখে পান্ডের মেয়ে আর বউ এসেছে পান্ডের খবর জানতে। পান্ডের মেয়ে মুন্নি বাবাকে ছাড়া কিছুই খেতে চায় না, শুধু সারাদিন বাবা বলে ডাকতে থাকে। তাই পান্ডের স্ত্রী বলে আপনারা যদি পান্ডের খবর জানেন তবে আমাকে একটু জানাবেন। পান্ডের স্ত্রীর কথা শুনে মঞ্জুজি কান্না শুরু করে দেয়। এই ধরনের কাজ করা তাদের ঠিক হয়নি। এতে করে মিস্টার জি খুবই চিন্তার মধ্যে পড়ে সিদ্ধান্ত নেয় থানায় যেয়ে সব স্বীকার করে নিবে। কিন্তু থানায় গিয়ে দেখে শক্তি সিং নেই, তার অ্যাসিস্ট্যান্ট সীতারাম বসে আছে। সীতারাম কাছে ডেকে জানতে চায় পান্ডের কোনো খবর আছে কিনা। তখন মিশ্রাজি বলে কোনো খবর আর হবে না। তাই সীতারাম বলে তুমি এভাবে বলছো যে নিজেই মেরেছো। মিশ্রাজি বলে হ্যাঁ আমি মেরেছি। তারপর সীতারাম বলে মারার পর টুকরো টুকরো করেছো। মিশ্রাজি বলে হ্যাঁ। আবার সীতারাম বলে জ্বালিয়ে দিয়েছো। মিশ্রাজি বলে হ্যাঁ। সীতারাম বলে হাড্ডি নদীতে ভাসিয়ে দিয়েছো। মিশ্রাজি বলে না, পিষে ফেলেছি। তারপর সীতারাম বলে মনোহর কাহিনী আর কত বলবা, এখন বাসায় গিয়ে নতুন কাহিনী লিখো। মানে মিশ্রাজি সীতারামকে এতক্ষণ যা যা বললো সীতারাম কিছুই বিশ্বাস করেনি। বাসায় ফিরে মঞ্জুজির জন্য অপেক্ষা করছিল। মঞ্জুজি বাসায় আসলে তাকে জানায় যে পুলিশ স্টেশনে গিয়েছিল, এর জন্য যায়নি যে সে কোনো পাপ করেছে, গিয়েছে মঞ্জুজি মনে করে যে সে পাপ করেছে এর জন্য। এরপর পান্ডে মিশ্রাজিকে যে অফার দিয়েছিল সবকিছু বলে। এতে মঞ্জুজিও বুঝতে পারে তার স্বামী কোনো অপরাধ করেনি, সে থাকলেও একই কাজ করত। মিশ্রাজি বলে আমি হত্যা
হত্যা করিনি, বধ করেছি। এতে মঞ্জুজিও বুঝতে পারে তার স্বামী ঠিক কাজই করেছে। এরপরই শক্তি সিং আর সীতারাম যখন কথা বলছিল তখন বলে যে মিশ্রাজি এসে বলেছিল যে সে পান্ডেকে মেরেছে, তারপর জ্বালাইছে। তখন শক্তি সিং বলে সে সত্যি কথাই বলেছে, কাল ডেকে স্টেটমেন্ট নে। মিশ্রাজিকে ডাকলে সে বলে যে সে কিছুই বলেনি, সবকিছু বলেছে সীতারাম। এর জন্য শক্তি সিং সীতারামকে এক চড় মারে। এরপরে মিশ্রাজির কাছে ফোন আসে পান্ডের বস রাথোরের। সবাই তাকে দাদা বলেই ডাকছিল। সে পান্ডেকে দিয়েই ব্যবসা করাতো। পান্ডের কোনো খবর না পেয়ে এখন মিশ্রাজিকে ডেকেছে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। সুযোগ বুঝে মিশ্রাজি বলে আমি পান্ডেকে পুরো টাকা দিয়ে দিয়েছি। তখন দাদা বলে আমাকে পান্ডে টাকা ফেরত দেয়নি, তাই 3 দিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবে। মিশ্রাজি কথা বলতে চাইলে দাদা কোনো কথাই বলতে চায় না, তাই মিশ্রাজি সেখান থেকে চলে আসে। এরপরে শক্তি সিং বুদ্ধি করে মঞ্জুজির সাথে দেখা করার জন্য মন্দিরে যায়। সেখানে গিয়ে তাকে ভয়ভীতি দেখানো শুরু করে, কিন্তু মঞ্জুজিও বলে যে সে এই ধরনের কাজ করতেই পারে না। শক্তি সিং মঞ্জুজির কথায় হতবাক হয়ে যায়। মঞ্জুজি বাসায় ফিরে মিশ্রাজিকে বলে শক্তি সিং এর কথা। এরপর মিশ্রাজি রাথোরের কথা বলে টাকা না দিতে পারলে 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে। তাই দুজনে যায় কম্পিউটারের দোকানে। ছেলেকে জানায় 3 দিনের মধ্যে 10 লাখ টাকা না দিতে পারলে ঘর ছেড়ে দিতে হবে। তাদের দুঃখে ভরা এসব কথা শুনে ছেলে তো ভীষণ বিরক্ত হয়ে যায় যে সে ভিডিও কল কেটে দেয়। এরপরই তারা ছেলের অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ক্লোজ করে দিতে বলে। এরপরই শক্তি সিং সিভিল ড্রেসে দেখা করতে আসে মিশ্রাজির সাথে। বলে পান্ডের জন্য তার কোনো চিন্তা নেই, পান্ডের যে ফোন আছে সেটা দিয়ে দাও। মিশ্রাজি সব কিছু অস্বীকার করে বাড়িতে চলে যায়। বাসায় এসে পান্ডের ফোন খোঁজাখুঁজি শুরু করে। সোফার ভিতরেই পায় পান্ডের ফোন। ফোনে দেখে চার্জ নাই, তাই দোকানে গিয়ে একটি চার্জার কিনে ফোনে চার্জ দিয়ে চালু করলেই দেখে শক্তি সিং আর ML এর স্ত্রী একসাথে পরকীয়া করছে এবং তারা কি কথা বলছিল সবকিছু ভিডিও করা আছে। মিশ্রাজি থানাতে পান্ডেকে দেখেছিল কে ফোনে কিছু দেখাচ্ছে আর শক্তি সিং ঘামছে। সেই ভিডিও যা দেখিয়ে পান্ডে শক্তি সিংকে ব্ল্যাকমেল করত। এরপরই তাদেরকে বেঁধে দেওয়া 3 দিন পার হলে রাথোর ও তার লোকজন মিলে মিশ্রাজির বাড়িতে জিনিসপত্র বাহিরে ফেলে দেওয়া শুরু করে। মঞ্জু মিশ্রাজিকেও মারে। মিশ্রাজি চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়। সেখানে শক্তি সিং আসে আবারও দেখা করার জন্য। তখন মিশ্রাজি শক্তি সিংকে বলে যে সে পান্ডেকে কিভাবে মেরেছে আর সে যে ফোনটা পেয়েছে তাও দিয়ে দেয় আর বলে আমার বিচারে যা ভালো মনে হয়েছে তাই করেছি, এখন আপনার বিচারে যা ভালো মনে হয় তাই করবেন। এরপরে শক্তি সিং মার্ডারের সরঞ্জাম খুঁজে বের করে রাথোরকে গ্রেফতার করে পান্ডেকে খুন করার জন্য। মিশ্রাজি থানায় গিয়ে রাথোরকে বলে পান্ডেকে সে খুন করেছে। এই কথা শোনার পরে রাথোর চিৎকার করা শুরু করে আর মিশ্রাজি ও শক্তি সিং দুজনের দিকে তাকিয়ে এক অট্ট হাসি হাসে। এরপরে মিশ্রাজি ও মঞ্জুজি নায়নাদের বাড়িতে যায়। নায়নার বাবার হাতে তাদের বাড়ির চাবি দিয়ে বলে আমাদের ঘর নায়নাকে দিয়ে গেলাম, আজ থেকে আমাদের ঘর নায়না। মঞ্জুজি তার তুলসী গাছে পানি দিতে বলে। তারা দুজনেই ভারাক্রান্ত মন নিয়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এভাবেই মুভির কাহিনী শেষ হয়। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো মুভির গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। দেখতে থাকুন ইরিনাস ওয়ার্ল্ড আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।